আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো কিভাবে অতি সহজে ঘরোয়া পরিবেশে অল্প খরচে ডিম কুরমা রান্না করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নার মূল পর্বে চলে যাই। গরম প্যানে আমরা প্রথমেই দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। প্যানের তেল আমরা মাঝারি আঁচে গরম করে নিব। প্যানের তেল গরম হওয়ার পর আমরা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করার জন্য 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো যেন পেঁয়াজ কুচিগুলো বেরেস্তার জন্য পারফেক্ট কালার চলে আসে। আসলে খাবারের সৌন্দর্য হচ্ছে তার ডেকোরেশনে। একটি খাবার যদি দেখতেই সুন্দর না হয় তাহলে সেটা খেতে কিভাবে ভালো লাগবে। তাই সাবধানতার সহিত আমরা পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো মচমচে থাকার জন্য আমরা অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দেব। এতে দেখবেন পেঁয়াজ বেরেস্তা দীর্ঘ সময় মচমচে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমরা পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে নেব। তো আপনারা এভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো সাবধানের সাথে করে নেবেন যেন বেরেস্তাগুলো পুড়ে না যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেরেস্তাগুলো কি পারফেক্ট কালার চলে এসেছে। বেরেস্তা করার অবশিষ্ট তেলে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব কুরমা করার জন্য আগে থেকে সিদ্ধ করা খোসা ছাড়ানো ডিম। ডিমগুলো আপনারা সাবধানে খোসা ছাড়াবেন যেন খোসার সাথে ডিম কোনো অংশে উঠে না যায়। খোসার সাথে ডিমের অংশ উঠে গেলে দেখতে খারাপ দেখায়। তাই আপনারা চাইলে ডিম সিদ্ধ করার সময় ডিম সিদ্ধের পানির সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে পারেন। এতে করে বেটার রেজাল্ট পাবেন। তো ডিমগুলো আমরা বেশি কালার করে ভাজবো না। ডিম কুরমার জন্য পারফেক্ট কালার হলো হালকা বাদামি। ডিমগুলো আমরা হালকা নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো হালকা কালার চলে আসছে। আমরা আরেকটু সময় নিয়ে ভাজবো। ডিমগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমরা ডিমগুলো এক এক করে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমরা ডিমগুলো সাবধানে নামিয়ে নেব। ডিম ভাজার অবশিষ্ট তেলে আমরা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 5টি এলাচ, 2 টুকরো দারচিনি। এখন আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে মশলা থেকে। মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 5 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আদা বাটা এবং বাদাম বাটাগুলো বাকি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। চাইলে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটু সময় নিয়ে মিক্সড করব যেন মশলাগুলো মোটামুটি কষানো হয়ে যায়। মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এতে করে আমরা আরও ভালো করে কষাতে পারবো। আপনারা অনেকেই জানেন কষানোর ভিতরেই খাবারের আসল স্বাদ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মনে আছে তো, ডিম ভাজির সময় আমরা সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমরা মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে মিক্সড করব, কারণ এখনও আমরা কষানোর মাঝে আছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাগুলো কি সুন্দর দেখাচ্ছে। মশলাগুলো আস্তে আস্তে কষানো হচ্ছে। আমরাও আস্তে আস্তে এক এক করে রান্নার উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেব 4 টেবিল পরিমাণ সস। সস দেওয়া হয়ে গেলে আমরা আবার নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিক্সড করে নেব। মশলার সাথে মিক্সড হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা টক দইও ব্যবহার করতে পারেন। টক দই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন। হালকা নাড়াচাড়া করে আমরা ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে এখন দিয়ে দেব কোরমার জন্য ভেজে রাখা ডিমগুলো।
ডিমগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 থেকে 7 মিনিটের জন্য। আপনার বাসায় মেহমান আসলে ডিম কোরমা হতে পারে আপনার রান্নার একটি বাড়তি আইটেম। বন্ধুরা, রান্নার রেসিপি বাই সুমাইরা আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল। দয়া করে আপনারা চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করবেন। আপনাদের কোন খাবারের রেসিপি প্রয়োজন আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। হাই হিটে 5 থেকে 7 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আরও দিয়ে দেব 2 থেকে 4টা কাঁচামরিচ। ঘি কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব, কারণ আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। তাতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং খাবারগুলো দেখতে আকর্ষণীয় লাগে। তো বন্ধুরা, আপনারা চাইলে সহজ পদ্ধতিতে ডিম কুরমা রান্না করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।